হ্যালো ফ্রেন্ড, তো দেখো এখানে আমি লুচি করেছি। আজকে হচ্ছে শুক্রবার, লুচি করেছি তো খুব খেতে ইচ্ছা করছিল, তার জন্য ছোলার ডাল হচ্ছে। আর এখানে দেখো ছোলার ডালটা অনেকটাই গলে গেছে, কেমন আমি অতটা ভালো ছোলার ছোলার ডাল ডালটা লেগে করতেই পারি আছে। না। ছোলার ডাল কি সুন্দর গোটা গোটা থাকবে, কিন্তু গোটা গোটাই গলা থাকবে। তো রান্না মানে শিখতে হয়, ছোলার ডালটা না কিন্তু গলে গেছে না জানো তো। শিখে কিন্তু রান্না কোনো সময় ভালো হয় না। আমরা কিন্তু রান্না যদি না শিখতে পারি না, তো রান্না চলো কিন্তু ফ্রেন্ড, ভালো ছোলার হবেই ডালটা না। হয়ে গেছে। তো আমি বাবা, ভাবছিলাম হাত যে থেকে ইউটিউব ফোন থেকে ফোন দেখে নেবো পড়ে ছোলার যাচ্ছে। ডালটা কীভাবে হয়, কিন্তু দেখিনি। আর এখানে দেখো সাজিয়ে নিয়েছি, রসগোল্লা আছে দেখো, দুটো হলুদ রসগোল্লা, এমনি সাদা রসগোল্লা। তো আজকে ফাটাফাটি খাবারটা হবে। আর আমার বর, মেয়ে সব আগের থেকেই খাচ্ছে, আমি সবার লাস্টে। কারণ হচ্ছে দেখো ওই যে যে লুচি করে সে কিন্তু বন্ধুরা খেতে পারে না, কারণ লুচির যে একটা তেলের যে একটা গন্ধ না, লুচি ভাজতে ভাজতে গন্ধ নাকে চলে যায়, তারপর কিন্তু গা গুলায়, তারপর কিন্তু আর লুচি খাওয়া যায় না। তো তার জন্য আমি একটুখানি পরেই খাচ্ছিলাম। আর এখানে দেখো দুপুরে যে মাংস রান্না হবে। একদিকে মাংস করছি আর একদিকে আমের চাটনি করছি। তো গাছ থেকে কটা আম পেড়ে নিয়ে এসেছিলাম বন্ধুরা, দেখো এগুলো আমাদের গাছেরই আম। তো একটা অনেকগুলোই গাছ আছে, তো একটা গাছের আমগুলো না একটু পেকে গেলেই কেমন পোকা হয়ে যায়। তো সেই গাছ থেকেই আমি এই যে ছিঁড়েছি, কাঁচা অবস্থাতে তো আর পোকা হয় না, তার জন্য। আর এখানে দেখো শুধু চিকেন হচ্ছে আর একদিকে চাটনি হচ্ছে। উফ বন্ধুরা, এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, মানে সেদ্ধ হয়ে যাচ্ছি রান্নাঘরে। এতটাই গরমকালে গরম পড়ে বলার মতন না। ঠান্ডাকালে যেমনি ঠান্ডা পড়ে কাজ করা যায় না, তেমনি গরমকালেও হাই ফাই লেগে যায়। তো আমার বরকে আমি বলি যে আমার গরমকাল পছন্দ, কিন্তু গরমকাল যখনই আসে তখনই আমার মানে অবস্থা খারাপ হয়ে যায়। আর ওখানে দেখো দেখছি আমার নুন টেস্ট, মানে নুন হয়েছে কি না তরকারিতে, এটাই হচ্ছে বড় সমস্যা, নুন নিয়ে তরকারিতে। তো আমার যদি তরকারিতে নুন লাগে, আমার বরের আবার তরকারিতে নুন হয় না, এই নিয়ে ঝামেলা চলে খাওয়ার টাইমে। তো এত প্রবলেম না, তার জন্য ভালো করে চেক টেক করে দিতে হয়। আর কী বলতো, যখন আমরা রান্না করি, যখন নুন দিই না, তখন নুনটা না একদমই বোঝা যায় না। কারণ ভাতের সাথে যখন মাখিয়ে খাই, তখন একটু নুন তো লাগে, আর যদি বেশি নুন দিয়ে দিই তখন ভাতেও নুনে পোড়া হয়ে যায়। আর আমার বর তো কাঁচা নুন খায় না, এই জন্যই সমস্যা। যদি কাঁচা নুন খেত তাহলে কোনো সমস্যা হতো না নুন নিয়ে। তো মাঝে মাঝে এই নিয়ে ঝগড়া হয়, নুন নিয়ে ঝগড়া হয়। আর দেখো আমি আমটা সিদ্ধ করছি, এত টক বাপরে বাপ। আর এখানে দেখো আমার হাত কেটে গেছে, ইয়োগা করতে করতে আমার হাত কেটে গেছে। আর মানে একটা বালতি ছিল, বালতির থালাটার মধ্যে লেগে ঘাপ করে, মানে এত স্পিডে লেগেছে, তো দেখো লেগেই পুরো সঙ্গে সঙ্গে আমার হাতটা কেটে গেল। আর কি বলতো, ডান হাত এত ব্যথা হয় না, বাসন মাজতে হয় সব তো এই ডান হাত বা হাত দিয়েই কাজ করতে হয়। হাতে যদি কোনো সমস্যা হয় তাহলে বলো কি করে কাজ করি। আর এখানে এই দেখো দেখ কি মেয়ে, দুটো আমরা কানে স্কুল তোমার, থেকে মেয়েকে নিয়ে একটা চলে দিদির। এসেছি। আর দেখো স্কুল থেকে যখনই আসবে তখনই আইসক্রিম খাবে। তো আমারও 20 ইচ্ছা টাকা হয়, ছিল না মানে? ওরও ইচ্ছা হয়। তো এই দেখো দুখানা, ওটা অনেকগুলো কি আইসক্রিম 10 এনেছে, টাকার তো দাম ওর তাহলে? দুখানা আইসক্রিম 20 ও, টাকা দামের ছিল না বলে 10 টাকা তাহলে 10 টাকা ঠিক দুটো আছে। নিয়েছে, আর আমি খাবো। এই দেখো দেখো দইও ফ্রেন্ড, এই নিয়ে যে এসছে আমার বর, দই নিয়ে আমার এসছে। বর দইও নিয়ে এটা এসছে। হচ্ছে নবদ্বীপের নাকি দই, নবদ্বীপের দই। এটা কিরম খেতে হবে জানি না, এখান থেকে একটু অনেক খাই দেখি। বাবা বাবা, এত হ্যাং করছে ফোনটা, দেখো। এত জঘন্য খেতে বন্ধুরা নবদ্বীপের দই। আমি যখন ও বললো যে আমি নবদ্বীপের আমাদের দই নিয়ে এখানে এসেছি, দইয়ের তখনই মতন আমি দই ওকে না। বললাম যে দইটা এত জঘন্য হবে যে তুমি মুখে দিতে পারবে না। তো ঠিক একদম ঠিকই বলেছিলাম, একদম ঠিক ওটাই হয়েছে। তো এরকমই এত বাজে একদম খেতে। তো বেকার দই যে যিনি নবদ্বীপের। মানে দইটা বিক্রি করেছেন, আমাদের এখানে যে তো দই ভালো তাকে খেতে, মানে কি বলবো, আমার আর বর ওখানে এত জল গালাগালি জল লাগছে দিচ্ছিল, দইটা খেতে। কি কি দিয়ে বলবো। বানিয়েছে কি জানি। বাবা, তো দেখো ফ্রেন্ড, এই যে আইসক্রিম কিনে নিয়ে এসছে আমার বর, দই আইসক্রিম এগুলো দেখো সব নিয়ে এসছে আমার বর। তো ওই যে এখন মেয়েকে আনতে গেছিলাম, তো একসাথেই বাড়ি ফিরলাম, তো আমার বড় কাজে গেছিল, তো তার জন্য দেখো ম্যাঙ্গো আইসক্রিম এত টেস্টি কি বলবো।
তো এখনো দুপুরের খাবারটা খাইনি, এই আইসক্রিমটা খেয়ে তারপর দুপুরের খাবার খাবো। আজকে আমি খেয়ে আজকে মেয়েকে আনতে যাইনি। হেব্বি খেতে, হেব্বি। আর এই দেখো এখানে আমার মেয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছে, এই যে। আর এই ডোরেমন। হ্যালো ফ্রেন্ড, তো এখন আমি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। তো এখন বাসনটা মাজবো, 7টা বেজে গেছে। বাসন মেজে আমি চা করব। চা করে তারপরে আমি আর ছোট মেয়ে খাবো, বড় মেয়ে গেছে পড়তে। তো আমি আর ছোট মেয়ে খাবো। ছোট মেয়ে এখন বিছানা গুছাচ্ছে, তো বিছানা গুছাচ্ছে, তার ফাঁকে আমি এই কাজগুলো করে নিই। তো চলো তোমরা লাস্ট একটুখানি মুহূর্ত দেখো, ঠিক আছে? তো এই দেখো এই বাটিটাতে আমি এখন চা বসাবো। আর এটা হচ্ছে টিফিন বক্স, ধোয়া হয়নি এখনো। আর এখানে দেখো চাটা করে নিয়ে চলে এসেছি। এ দেখো বসে পড়লাম মেয়েকে নিয়ে। তো আর বড় মেয়ে তো বললামই যে পড়তে গেছে। আর আমার দেখো বিছানাটা খুব বাজে অবস্থা ছিল, আমার ছোট মেয়ে গুছালো বিছানাটা। আর কালকেকার মুড়ি সে রেখে দিয়েছিলাম, সেই মুড়িটা খেলাম চা দিয়ে। তো আমাদের র চাটাই বেশি ফেভারিট, র চাটাই ভালো লাগে খেতে। আর এখানে দেখো আমার মেয়ে বিস্কুটের কোটো নিয়ে এবার বিস্কুট গুনবে, কটা নেবে ও, কটা খাবে বিস্কুট। আমাদের এই চা খেতে বসে গাদা গাদা যেন বিস্কুট লাগে, দুদিনেই 1 প্যাকেট বিস্কুট শেষ। কিন্তু এত বিস্কুট খাওয়া তো ভালো না। কিন্তু দেখো চায়ের পাশে যদি বিস্কুট থাকে, যতক্ষণ চা খাবো ততক্ষণ বিস্কুট লাগে। মানে এত বাজে অভ্যাস হয়ে গেছে, বুঝতে পারি যে খুব ক্ষতিকারক, একেই মোটা হয়ে যাচ্ছি, মানে কিছুতেই ফ্যাট কমাতে পারছি না। খাওয়ার জন্য এই সমস্যাটা, কিছুতেই মানে খাওয়া কন্ট্রোল করা যাচ্ছে না। মানে এত খাওয়াটা নিয়ে প্রবলেম হচ্ছে, মানে বসছি তো মানে চা খেতে আর বিস্কুট গাদা গাদা লাগছে। মাম্মামও খায় আমার ছোটো মেয়ে বিস্কুট দিয়ে, যে ডোরেমন দেখছে। আমরা ডোরেমন এই সন্ধ্যাবেলা মেয়েটা চালালো। আর আমার মেয়েদের স্কুল সব ছুটি পড়ে গেল আজকে থেকে, আজকেই লাস্ট ছিল স্কুল, কালকে থেকে ছুটি, 30 তারিখ থেকে ছুটি। তো এবার ওরা বাড়িতে বসে কি করবে জানি না, শয়তানি, 2 বোনে মিলে শয়তানি করবে আর আমাকে জ্বালাবে। আর বড় মেয়েও আজকে আসবে। বড় মেয়ে তো বলেছে বাবা কবে গরমে ছুটি পড়বে, একটু ঘুমাবো, মজা করব, কারণ 10-এ উঠে গেছে, এখনই ওইসব কথা বলছে। বাবারে, এই তো বড় মেয়ে একটু পরেই চলে আসবে, 5টা 20-তে চলে আসবে, চলে এসেছে সরি। সন্ধ্যেবেলা তো খাচ্ছি। তো আমরা যখন স্কুল দিয়ে যখন নিয়ে এসেছিলাম তখন, মানে ছোটো মেয়েকে যখন নিয়ে এসেছিলাম তখন কি বলবো, আর কথাগুলোই যেন উল্টোপাল্টা হয়ে গেল। তো চলো বন্ধুরা, চা খাচ্ছি আর কি। কালকে আবার ডাক্তারখানায় যেতে হবে, ডাক্তারখানায় যাব। আমার তো হসপিটালে গেলেই মানে খুব ভয় লাগে, কি বলবো। কিন্তু রোগ হলে তো যেতেই হবে বন্ধুরা, রোগ হলে তো যেতেই হয়। বাড়িতে বসে বসে তার রোগ ভালো হবে না, তাই জন্য যেতে হবে কালকে। তো আজকে রাতটা একটু মানে ঘুমাবো, ভালো করে ঘুমিয়ে নেবো টেনশন ফ্রি করে। কালকে সকালবেলা যেতে হবে, রিপোর্ট আছে, রক্ত টেস্ট আছে, দেখি কি বলে। সুগার অনেক দিন টেস্ট করা হয়নি, সুগারটা টেস্ট করানো দরকার ছিল। তো ভালোই হলো, সব রক্ত টেস্ট হয়েছে, সুগার আছে নাকি দেখবো। তাহলে সেই বুঝে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, কারণ সুগার থাকলে তো যদি বেশি খেয়ে নিই তো প্রবলেম হয় না। সুগার টেস্টটা অবশ্যই করা দরকার সবাইকে। 6 মাস পরে পরে কিন্তু সুগার টেস্ট, তারপর থাইরয়েড টেস্ট কিন্তু করাই দরকার।
তো কালকে দেখি রিপোর্টে কি বলে সেই নিয়ে একটু টেনশনে আছি। আর ওখানে দেখো আমার কালো ব্যাগটাকে ওখানেই ঝুলিয়ে রেখে দিয়েছি। কালো ব্যাগটা, যে স্কুলে ওই ব্যাগটা আমার হচ্ছে সব থেকে ফেভারিট ব্যাগটা আমার। যেখানে যাই সেখানেই ব্যাগটা খুব দরকার লাগে, খুব উপকারী একটা ব্যাগ। 5-6 বছর হয়ে গেল ব্যাগটা। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।